গত পর্বে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম সূরা আলাকের 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত। আজকে আপনাদেরকে শিখাবো সূরা আলাকের 11 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত। আজকে আমরা 10 মিনিটের ভিতরে এই 9টি আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখাবো। ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট এবং লাইকের দ্বারা আমাদের এই ভিডিওগুলি আরও হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়। তাহলে আরেক ভাই যখন এই ভিডিওটি দেখে উপকৃত হবে, তিনিও সব পাবেন, আপনিও পাবেন, আমিও পাবো ইনশাআল্লাহ। তাই আমলের নিয়াতে আমাদের এই ইসলামিক ভিডিওগুলো, কোরআন তিলাওয়াতের ভিডিওগুলি আপনারা সবগুলি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা ইন কানা আরাআইতা ইন কানা হামজা নুনজের ইং ইকফা গুণ হবে। আলাল হুদা এই যে দালে 3 আলিফের সংকেত রয়েছে, যদি এখানে থামেন তাহলে 1 আলিফ টান হবে, আর যদি আপনি সামনে মিলিয়ে যান সেক্ষেত্রে এখানে 3 আলিফ টান হবে। এতটুকু মনে রাখবেন। আলাল হুদা أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى বা তাজের বিত তাকফ জবর তাক বিত তাক ওয়াও খারা জবর ওয়া ইয়া বাদ যাবে। বিত তাকওয়া আও আমারা বিত তাকওয়া আও আমারা বিত তাকওয়া আরাআইতা ইন কাযাবা আর উপরে পড়েছিলাম আরাআইতা ইন কানা, আর এখানে হচ্ছে আরাআইতা ইন কাযাবা। কাফ জাল জবর কাজ, জাল হরফ নরম করে, ইন কাযাবা ওয়াতাওয়াল্লা أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى আলাম ইয়ালাম আলাম স্পষ্ট হবে, গুণ হবে না। ইয়ালাম এইখানে গুণ হবে, মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে বা এবং মিম আসলে গুণ হয়। আর এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে তাহলে গুণ হবে না, এখানে মিম সাকিনের পরে বা আসছে তাহলে গুণ হবে, আর মিম সাকিনের পরে মিম আসলেও গুণ হবে। তো অন্য কোনো হরফ আসলে গুণ হবে না, তো সেজন্য এখানে আলাম গুণ হবে না, ইয়ালাম গুণ হবে। বিআন্নাল্লাহা ইয়ারা ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله এখন যদি এখানে ভুল করে বিআন্নাল্লাহ বলেন, লা বলা যাবে না, এখানে ল বলতে হবে। বিআন্নাল্লাহা ইয়ারা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লাইন লাম ইয়ানতাহ
এখানে আমরা ওই যে কোরআন শরীফের ভিতরে এখানে ওয়াকফের চিহ্ন আছে, এখানে দেয় নাই। ওয়াকফ করলে ইয়াংতাহ, আর যদি ওয়াকফ না করি ইয়াংতাহি, হাজের হি। কাল্লা এক আলিফ টান হবে, লাম জবরলা, এই হামজা এই লামকে ধরবে, লা ইল্লাম ইয়াংতাহি লানাসফাআম বিন্নাসিয়া। এখান থেকে ধরেন লানাসফাআম, আইন মিম দুই জবর আম। এই যে দেখেন এখানে ছোট্ট একটা মিম আছে, এই দেখেন এই যে ছোট্ট মিম দেখা যায় এই যে, কারণ হচ্ছে এই যে তানউইনের পরে যদি বা আসে, তানউইন অথবা নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানউইনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে এই মিম ধারা পরিবর্তন করতে হয়। এটা আপনাকে বুঝতে হলে আপনাকে ইকলাবের যে নিয়ম আছে, আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, আমাদের ভিডিও আছে আর অন্য মানুষের ভিডিও আছে, চাইলে সবার ভিডিও দেখতে পারেন, আপনি সমস্যা নেই। লানাসফাআম, এখানে গুণ্য হবে, এই বা এই মিম ধারা গুণ্য হবে, বিন্নাসিয়াহ, লানাসফাআম বিন্নাসিয়াহ। কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়াহ নাসিয়াতিন কাযিবাতিন, নাসিয়াতিন গুণ হবে, তানউইনের পরে কাফ আসছে, ইকফার হরফ গুণ হবে, কাযিবাতিন। এখানে যেটা আবার গুণ করেন না, এখানে গুণ হবে না, এখানে তানউইনের পরে খ আসছে, ইজহারের হরফ গুণ হবে না। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, খাতিআহ, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। ফালইয়াদউ নাদিয়াহ, ফালইয়াদউ নাদিয়াহ, ফালইয়াদ عونا عين بش عون نون ألف زبر نا، فليدع ناديه، سندع الزبانية، سندع الزبانية، سندع الزبانية، سندع الزبانية। কাল্লা, এখানে টান হবে এবং ওয়াকফ হবে, কাল্লা। এই আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটু বলি, এখানে দেখেন সেজদা লেখা আছে, এখানে সেজদা লেখা আছে। আয়াতটা পড়ার পরে আপনাকে একটি সেজদা দিতে হবে, সেজদা দেওয়া ওয়াজিব। এই আয়াতটা যদি কেউ শোনে তাহলেও সেজদা দিতে হবে, আর যদি কেউ পড়ে তাহলেও সেজদা দিতে হবে। অতএব সেজদা দেওয়ার নিয়ম আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে তেলাওয়াতের সেজদা লিখে। কাল্লা ওয়াকফ হবে, লা তুতিহু, তাপেশ তু তো আইন জের তুতিহু, ওয়াসজুদ, ওয়াসজুদ ওয়াকতারিব, লা তুতিহু, তুতিহু, ওয়াসজুদ, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াকতারিব। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াকতারিব। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি। সবাই ভালোভাবে দেখবেন এবং পড়া সহি শুদ্ধ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।